হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাদিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমি রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচও বেটে নিয়েছি, দেন হচ্ছে কালি জিরাও বেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কিছুটা। আমি কাছ থেকে দেখাচ্ছি। এখন হচ্ছে এই ঘাটকুলটা রান্না করব। কীভাবে রান্না করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এবার চুলায় যাওয়া যাক। এখন বন্ধুরা দেখুন, আমি 1 কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিলাম রান্নার। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এটা আপনার ব্লান্ডারে ব্লান্ড করেও নিতে পারেন। আম্মু হচ্ছে পাটায় পিষে নিয়েছে। এখন হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে গা ব্যথা কমে, শরীরে যে ম্যাজমেজ যে ভাবটা থাকে সেটা কমে, ঠান্ডা সর্দি জ্বর এগুলো থেকে পরিত্রাণের উপায়। আর খেতেও খুবই মজা লাগে এবং চোখের জ্যোতি বৃদ্ধি করে, যেহেতু সবুজ আছে। ঘাটকুল পছন্দ করেন না এমন কেউ নাই। আমি ফুল দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা কালি জিরাটা বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন। কালি জিরা কিন্তু আসলে মহা রোগের ঔষধ, কি বলবো যাকে বলে, মৃত্যু ব্যথিত সকল লোকের ঔষধ হচ্ছে কালি জিরা। কালি জিরাতে কিন্তু আপনার হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর গা ব্যথা এগুলো কিন্তু দূর হয়। বন্ধুরা দেখুন, এখানে একটা টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ, টেবিল চামচ আর কি। দুর্দান্ত লাগে খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই কেউ টেনে টেনে দেখবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউবে আছেন তারা হচ্ছে ফুল ভিডিওটা অন করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো ভালো কথা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ তারাও যাতে এই রেসিপিটা দেখে শিখে নিতে পারে। আমরা কিন্তু ডালটা একটু মিডিয়াম আঁচে করে দিয়েছি, তা না হলে পড়ে যেতে পারে। একদম ভাজা ভাজা করতে হবে। আপনাদের যাদের বাড়িতে আম গাছ আছে তারা চাইলে কিন্তু 2-1টা আম পাতাও দিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি একটু বড় হলেও আমি কিন্তু চেষ্টা করি ফুলফিল দেখানোর। আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে। ফাইনালি দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঘাটকুল রেসিপিটা রান্না হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাদিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন।
আর যারা ঘাটগুলো এখন পর্যন্ত খাননি অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন এর উপকারিতা সম্পর্কে। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।